আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার পুরো পরিবার নিয়ে পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। আর এই তো আমাদের বিখ্যাত সেই হিলসা প্রজেক্ট। আমরা পদ্মা ভবনে এসে আমাদের এই হিলসা প্রজেক্ট দর্শন করব না, এটা তো হতেই পারে না, তাই না? তো যাই হোক, আজকে হচ্ছে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। পরিবার সহ তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে অবশ্যই অনেক সুন্দর একটা সময় কাটবে। কারণ হচ্ছে আজকে খোলা হাওয়ায় ট্রলারে করে পদ্মা নদীতে ভেসে বেড়াবো এবং পদ্মা সেতু দর্শন করব একদম খুবই কাছ থেকে। তাই তোমরা হচ্ছে পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবে, তাহলে তোমরাও হচ্ছে আমাদের সাথে সবকিছু উপভোগ করতে পারবে। আর পদ্মার তাজা ইলিশ তো খাওয়া অবশ্যই হবে, এটা তো মিস করা যাবেই না। এখানে আসলে আমাদের এই সুন্দর হিলসা প্রজেক্টের সামনে পিকচার তুলতে সবাই খুব পছন্দ করে, অন্তত একটা হলেও পিকচার তুলতেই হবে এমন চিন্তা ভাবনা সবার মধ্যেই থাকে। তাই আমরাও এখানে নেমে হচ্ছে কিছু ফ্যামিলি পিকচার তুলে নিলাম। আমরা সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়েছি, আর লাঞ্চের সময় আমাদের এখনো হয়নি। তাই আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই মাওয়া ঘাটে। আমার যা, আমার শ্বশুর, তারপরে হচ্ছে বাচ্চারা, আমরা সবাই মিলেই হচ্ছে আজকে আসছি পদ্মা নদী ভ্রমণে। আমরা এখন ট্রলারে করে হচ্ছে পদ্মা নদীতে ঘুরে বেড়াবো এবং সেই সাথে হচ্ছে খুব কাছ থেকে হচ্ছে পদ্মা সেতু দেখব। পদ্মা সেতুর একদম কাছে গিয়ে হচ্ছে আমরা উপভোগ করব। এই তো এখন সবাই হচ্ছে একে একে ট্রলারে উঠতেছে। Lupa jangan kalau dia ini. আমরা হচ্ছে এখন পদ্মা সেতুর একদম নিচে অবস্থান করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলার হচ্ছে পদ্মা সেতুর একদম নিচে। আমরা খুবই কাছ থেকে পদ্মা সেতু দেখতেছি। আমাদের
একদম সামনেই দেখা যাচ্ছে পদ্মা সেতুর 13 নাম্বার পিলার, দেখতে পাচ্ছেন। সবাই হচ্ছে যে যার মতো ভিডিও করতেছে, পিকচার তুলতেছে। তো খুবই ভালো লাগতেছে, একদম অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল আর পরিবেশটা এত সুন্দর ছিল, মানে বলে বোঝাতে পারবো না। কাছ থেকে দেখে কিন্তু ওইখানে থাকলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন, ভিডিওতে জানি না কতটুকু বুঝতে পারতেছেন, কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, সময়টা খুবই ভালো কাটতেছিল। ইচ্ছে করতেছিল যে এখানে অনেক টাইম থাকতে, কিন্তু সেটা তো থাকা সম্ভব না। তো এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি আর চলে যাচ্ছি এখন আমরা। আরেকটা কিনছে না বসুন্ধরা সিটি থেকে 5,000 টাকা দিয়া, বেশি বাড়ি ওই গাড়ি। নদীর খোলা হাওয়ায় সুন্দর একটা সময় কাটিয়ে এখন হচ্ছে আমরা চলে এসেছি ঘাটে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে একে একে নামতেছে। আমি রোজ পড়া পদ্মার ইলিশ না খেলে নাকি ভ্রমণের প্রকৃত স্বাদই পাওয়া যায় না। তো তাই হচ্ছে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব, এবং দুপুরের খাবারের সাথে ইলিশ মাছ তো অবশ্যই থাকবে। এখানে থাকা রেস্তোরাঁর মধ্যে শখের হাড়ি রেস্তোরাঁর খাবারের মান নাকি খুবই ভালো, তার জন্য হচ্ছে আমরা এই রেস্তোরাঁতেই যাচ্ছি আমাদের দুপুরের খাবারটা খেতে। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ই হচ্ছে রেস্তোরাঁটা, আর একদম লোকজনে ভরপুর পুরো রেস্তোরাঁ। তো আমরাও হচ্ছে খাবার খেতে বসে পড়েছি এখানে। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।